আজকে প্রতিটা ঘটনা লাগে এইভাবে ছাত্রদের নেক্সট 1 বছর 2 বছর 3 বছর আমরা এসে যা করে আমরাও মানুষ করতে পারি আজকে ট্রেনিংটা আমাদের পুরো করা পুরো থেকে মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং করতে মার্কেটিং টাইম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর মার্কেটিং মানে সেলস মার্কেটিং মার্কেটিং এর উপর ডাইনামিক ট্রেনিংটা যেটা আপনাদের উপরে সেটা পুরো করব ওকে তো আগে বডি দিশা আমি দিশা দিতাম না আজকে আমাদেরকে মানে সবাই দেখুন আজকে ট্রেনিং নেওয়ার জন্য আজকে কিন্তু আজকে সত্যিকারের মনে হয় যেন আজকে স্মার্ট গাড়িটা আমরা হয়তো একটা সময় মনে মনে ভাবতাম যে চান্স পেয়ে গেছি কি হবে আশা কিন্তু আজকে তোমাদের সবাই এক্সাইটমেন্ট দেখে আজকে এত সম্মান দেখে মনে হয় আজকে আমার পিতা মাতা হয়তো কোনো তিনটে কাজ পালন করেছিল যার জন্য আমি প্ল্যাটফর্মে বুঝেছি আমাদের একটু বেশি এইরকম পুণ্যের কাজ করেছিল যাবে যেমন একটা মানুষের ছত্র ছাড়া পেয়েছিলাম যে নমস্কার না হলে তার বিকাশ এবং হয়তো অনেকে ফার্স্ট টাইম হয়তো আমাকে দেখবে সেকেন্ড টাইম হয়তো অনেকে দেখছো তো স্মার্ট ভ্যালিতে আসা বেশ কিছু বছর আগে 6.5 বছর আগে স্মার্ট ভ্যালিতে আসা কিন্তু স্মার্ট ভ্যালিতে যখন এসেছিলাম কত শুধু বুঝে আসি বুঝেছিলাম পড়াশোনা করেছিলাম জীবনে একটা কেরিয়ার বানাতে হবে জীবনে একটা ইনকাম করতে হবে কেরিয়ার ইনকাম করতাম মোটামুটি একটা ইনকাম করতে হবে যেখানে করার জন্য চালানোর জন্য হয় কি না কিন্তু বাই চান্স কোনোভাবে আপনি স্মার্ট ভ্যালিটা পেয়ে যায় আর স্মার্ট ভ্যালিটা যেই দিন পেয়ে যায় স্মার্ট ভ্যালিটা পাওয়ার পরে অনেক মানুষ অনেক ছেলে অনেক রকমই কমিউনিকেশন করে কিন্তু যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর স্মার্ট ভ্যালিতে আসা এই জন্য জীবনের মার্কেটে অনেক এক্সপিরিয়েন্স ছিল পড়াশোনা করে চাকরি পাওয়ার এবং এই স্মার্ট ভ্যালি তারপরে যখন প্রথম দিন যে মানুষটার সঙ্গে ফেসটা দেখি সেই মানুষটা হলো মিস্টার বিকাশ দা আপনার বিকাশ দা আমাদের মধ্যে আমার মধ্যে একটা প্রাণের সঞ্চয় তৈরি করতে এবং এই 1 ঘন্টার মধ্যে যেন সব দুনিয়া ভুলে গেছিলাম আর আমি আমার দুনিয়ার জীবনের লাইফ আমি দেখতে পাচ্ছি কারণ আজকে সবসময় প্রতিদিন আমাদের সঙ্গে ঘটে গেছে যে জিনিসগুলো সেই ঘটে যাওয়ার জিনিসগুলোকে কিন্তু আমরা স্মরণ করে দেয় না কিন্তু এই মানুষের যেন মনে হচ্ছিল যেন সবকিছু আগে থেকে এত জিনিসগুলো জানে এবং ওই দিন ওখানে বসে আমি একটাই জিনিস পছন্দ দিয়ে দিয়েছিলাম জীবনে আমার যা ট্যালেন্ট আমার যা লুকিং আমি জীবনের বাইরের মার্কেটে কোনো বাইরের বসে ইনকাম করতে পারবো তুমি একটা ইনকাম করতে পারবো না জীবনে সাকসেস কি হতে হবে জীবনে সাকসেস কেমন দরকার
আমরা জীবনে সারা জীবন সাকসেস পাওয়া একটা 10,000 ইনকাম করে 15,000 ইনকাম করে এটাকে বলে সাকসেস, একটা 20,000 স্যালারি বড় সরকারি চাকরি করে এটা গেল সাকসেস। কিন্তু ওই জীবন সাকসেস মানে এটা না তুমি 20,000 সাকসেস সম্ভব আপনি প্ল্যাটফর্মে চলে যাবেন। ওই অবস্থায় কখন গিয়েছিলাম জীবনে যাই হয়ে যাক এই মানুষটার ছোট্ট জায়গায় আমাকে থাকতে হবে, কারণ আমি মানুষটাকে দেখেছিলাম, মানুষটা আমার প্যাশন দেখেছিলাম, এই মানুষটার ট্যালেন্ট দেখেছিলাম, আর দেখে একটু ভেবেছিলাম যদি মানুষটা ছোট্ট জায়গায় পাই তো আমি কোটিপতি যদি না হতে পারি স্নাতক করতে পারি। আমরা রাতারাতি কিছু করতে পারি না, রাতারাতি না। আজকে যদি দেখতে পাচ্ছ আজকাল ওই ফিল্ড বেশি গুরুত্ব না, কিন্তু ওই ফিল্ড থেকে ফিরে আসতে গেলে নিজেকে অনেকটা চেঞ্জেস করতে লাগে। আজকে আমরাও ওই ফিল্ডের চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করতে 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 অ্যাপ্রক্সিমেটলি 6.5 বছর ভিতরে যেতে আজকে স্মার্ট ভ্যালু থেকে এত সম্মান আজকে দেখতে দেখতে 1 বছর 1.5 বছর একটা ছেলে ওই সিট থেকে এই সিটে চলে আসে, কিন্তু আজকে ওই সিটে বসে প্রত্যেকটা ছেলের মাথায় ভাবলে এটা আমার জীবনে একদিন মায়ের পেয়ে গেছি, কিন্তু আমার জীবনে 100 ফ্লোর জন্য পাগল পেয়েছি, কিন্তু আমাকে জীবনে একটা ফিরতে তো যে ফিরতে থাকতে পারি কিন্তু আমি হচ্ছে ফিরতে পারিনি একটা সময় যখন ছিল না এই জায়গায় এসে এখন ফিরতে পারিনি ডায়মন্ড ফিরতে পারিনি ডায়মন্ড ফিরতে পারিনি নিজের জন্য না, প্রচুর মানুষের জন্য করতে হবে, এইরকম একটা সময় ছিল এই যে শুরু করছো কতদিন করবে আমাকে জিজ্ঞাসা করছিল না, কারণ আমি সেই দিন অ্যান্সার দিতে পারিনি, কারণ ছোট না ছোট সোচ ছোট তাই কিনা পরে অ্যান্সার দিতে পারিনি। আর সেই দিন আমি তাদেরকে বলেছিলাম এটা যে হ্যাঁ আমি 1 বছর না হলে 2 বছর ধরে দেবো, 3 বছর নেবো, আমি 3 বছর আমি বলছি আমার কোশ্চেন পেয়ে যাবে তাহলে বলে আমার আমি বললাম হবে গেলেন তাহলে হয়তো জানি কিন্তু হবে না কেন, যদি না হয় বলছো হবে না কেন যদি না সেই দিকে আমি তাদের বুঝতে পারি, কারণ আমার সেই দিনে এটা স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম দিয়ে শুধু নিজের ডেভেলপমেন্ট করবে না, সমাজকে ডেভেলপমেন্টে ভারতবর্ষের প্রচুর মানুষকে ডেভেলপমেন্ট করা, তাই যতদিন বেঁচে আছি ততদিন সেই দিন চিন্তা ভাবনা সেই দিন আমাদের বলাইনি, আজকের এই রাজনীতি আজকে আমার মনে হয় অনেক ছেলে ডায়মন্ড হয়েছে তাই না, কি বলবো বন্ধু এটা হওয়া উচিত একবার ডায়মন্ড হয় ভাবতে হবে সারা জীবন জীবনে যদি আমি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠানের যোগ্য হতে পারে আমাদের জীবন যখন পরিচালনা করছে কিন্তু ঈশ্বর আছে আমাদের জীবন
আমার মাইন্ডে চিন্তা ভাবনা কি ঘুরছে সে আমার থেকে বেশি বলতে যেতাম আমার মাইন্ডে কি ঘুরছে আমার মাইন্ডে কি চলছে আমার বেশি জানে তারপরে আমার চিন্তা ভাবনা যেটা নেবে জোর ছুরি রাখি আমি যদি মনে করি কাজ দিয়ে ডাইমন্ড হয়ে যায় আর থেকে মনে কালকে বিন্দা ঘুরবো অলিম্পিক যাবো ন্যাশনাল টিম যাবো ইংল্যান্ড করবো ঘুরবো মুক্তি দেবো এরকম চিন্তা ভাবনা আমার থাকে ওপরওয়ালা বলবে তাহলে একটা ডাইমন্ড মাগিরি না कैसे शेयर करके चिंता चार तो 20 लाख पे डबल करोड़ खर्च करे इतना भैया नहीं ये बोलो ओके हम জানি না আমার পজিশন এখন আমি কত দূর নিয়ে যেতে পারবো আমি জানি না আমি পজিশন কত দূর নিয়ে যাবো এটুকু মন থেকে বলতে পারি এটা যে মাঠটা একদিন দুদিন বা একবার দুবার কাজে সবকিছু আমি আমার প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা ছেলেদের এটা বলি যে মাঠটা যদি করতে হয় সারা জীবনে যদি মাঠটা করতে হয় জীবন ইনকাম হচ্ছে না পিন হচ্ছে না যাই হোক ঘুম থেকে রাখতে হবে নিজের জন্য নাম এই ছেলেমেয়েদের জন্য আমি জানি না এই ডেডিকেশন দিবা আমি এটা জানি আমার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই যদি বলা যায় আমরা ডাইমন্ড হচ্ছে ক্রাউন হবো আমরা আরো বড় বড় টিম মারবো এই টিমের একটাই জিনিস সেটা হলো কি বিকাশ আজকাল যদি বাগান ফিরতে যেতাম আমার গোল্ড হলো ওই ধরনের স্বপ্ন সবাই আসি বলে আজকে হয়তো সবসময় মেয়েরাই বলি জীবনে কতদিন আর্ন করলাম কতদিন পজিশন যোগ্যতা অর্জন করলাম এটা আমার ক্রেডিট না এটা শুধুমাত্র আমার সিনিয়রদের ক্রেডিট এর জন্য আমার জন্য সর্বস্ব দিয়ে একদিকে রাখে আমার সিনিয়রদের একদিকে রাখে আমি আমার সিনিয়রদের এই মানুষগুলোর জন্য আজকে সবকিছু জীবনে আজকে আমি সবসময় এটা প্রত্যেকটা মানুষকে প্রে করি যে আজকে আমার সিনিয়র ভালো থাকুক হ্যাঁ এবং এর সাথে আমি আরো একটা মানুষের ক্রেডিট প্রত্যেকে এত ক্রিয়েট করি যদি ঠিক মতো আছে আমাদেরকে বিশ্বাস যদি না করতে পারি ভারতবর্ষে প্রচুর মানুষের যে মানুষগুলো সবাইকে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করে না যে আসে একদিন পর কোনো হাত ছেড়ে দেয় কিন্তু এইটুকু কম আজকে যারা যারা আমাদের বিশ্বাস করেছে আজকে প্রত্যেকটা ছেলে তাদেরও মেহনত করেছে আমাদের ডাইমন্ড হওয়ার জন্য তাহলে জীবনে আমাদেরকে এটা বলতে হবে যে স্মার্ট ভ্যালুটা করবো একদিন চিন্তা হয় না আমাদের স্মার্ট ভ্যালুটা এটা একটা ফ্যামিলি এটা একটা পরিবার এই সবাই একই সঙ্গে আজকে স্মার্ট ভ্যালুতে এইভাবে আসা কিছুদিন মানে এইভাবে ট্রেনিং করে নেওয়া ট্রেনিং থেকে বোঝা অনেক নেগেটিভ ফেস করা আজকে তোমরা যে জিনিসগুলো ফেস করছো নেগেটিভ গুলো ফেস করছো বন্ধু বান্ধব থেকে নেগেটিভ ফেস করছো তাই কি প্রকৃত আমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো ক্লিয়ার করছো করে এগিয়ে আসছো আজকে আমরাও ওই দিনগুলো ওই জায়গাগুলো উঠে আসছি আজকে যদি তুমি মনে করো কোনো বন্ধু তোমাকে নেগেটিভ দিচ্ছে মনে রাখবে ওই বন্ধু যে নেগেটিভটা দিচ্ছে তোমার সঙ্গে ঘটেছে মানে ওটা সেম আমার সঙ্গেও ঘটেছে আমাদের এই প্রত্যেকটা ছেলের সঙ্গেও ঘটেছে নেগেটিভ দিচ্ছে নেগেটিভ দিলেও ওটা নিতে হবে শুধু আমাকে অ্যাক্টিভিটি আমার পারপাস দিয়ে রাখতে বললাম গুরুজি একটা শিক্ষকের কোশ্চেন করেছিল তো একটা স্টুডেন্টকে কোশ্চেন করেছিল বাবু তুমি পড়াশোনা করেছো পড়াশোনা করে কি ধরে চাও পড়াশোনা করে কি হতে চাও কি করতে চাও এবার স্টুডেন্ট অ্যান্সার দিল গুরুজি এবার কোনো একটা চাকরি করবো একটা চাকরি করবো ভালো একটা চাকরি করবো তো গুরুজি ওই ছেলেকে আমাদের কোশ্চেন করে আজকে চাকরি কেন করবে ইনকাম কেন করবে সেই সবাই ডিস্ট্রিক্ট আমি প্রত্যেকটা চাকরি কেন করে পড়াশোনা করে কেন বিজনেস করবেন তখন এই ছেলেটা অ্যান্সার দেয় গুরুজিতে গুরুজি বিজনেস করতে ক্যাপিটাল বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট
হচ্ছে ইনভেস্টমেন্ট নেই, আমাদের টাকা নেই, তার জন্য আমি বিজনেস করতে পারবো না। আমাদের করতে হবে কি? দেখুন, তখন ওই বুদ্ধিজীবী স্টুডেন্ট উত্তর দেয় যে বিজনেস করার জন্য ক্যাপিটালের প্রয়োজন পড়ে না, বিজনেস করার জন্য বুদ্ধির প্রয়োজন লাগে, বুদ্ধি লাগবে, বিজনেস করতে ক্যাপিটাল লাগে। কেন? ওই যে বুদ্ধি যদি তোমার থাকে তাহলে তোমার মধ্যে ইচ্ছা আসবে, তাই কি না? ইচ্ছা শক্তি আসবে। তুমি যদি ইচ্ছা তোমার থাকে যে বিজনেস করবো, তাহলে তুমি 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বিজনেস করবে। হচ্ছে যে করতে চায়, বিজনেস যে করতে চায়, সে 100 টাকা নিয়ে যে বিজনেস 20 টাকার বিজনেস না করতে পারে, আর যে করতে চায় না তাকে যদি 20 টাকা দেওয়া হয় সে বড় আজকে আমাদের জীবনে আমাদের বিজনেস করার জন্য আমাদের কিছু বুদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, বুদ্ধিটার খরচা করতে হবে। কেন কি দেখে নাও, এখানে দুটোকে একটা ছেলে বলতে পারবে না যে আমার কোনো বুদ্ধি কেউ বলতে পারবে না। সবার মাথায় মাথায় বুদ্ধি আছে, সবাই প্ল্যাটফর্ম পেয়েছো, সবার মাথায় বুদ্ধি আছে। পরিস্থিতি থেকে এই পরিস্থিতিগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে, বুদ্ধিটাকে রাখতে হবে। পরিস্থিতিটাকে পরিস্থিতিটাকে অনেক করতে হবে। এই ছোট ছোট বাধাকে এগিয়ে বুদ্ধি খরচা করতে হবে। আজকে মামা একজন স্মার্ট ভ্যালু করিস না, স্মার্ট ভ্যালু বিল করিস না। আজকে একজন মানুষ বিয়ে করার জন্য আমার বুদ্ধি দিয়ে আমাকে বুদ্ধি কাজে লাগাতে হবে। আজকে আমার মামা যেটা বলছে ঠিক বলছে না, আমি ট্রেনিং গুলো নিচ্ছি, ট্রেনিং গুলো নিয়ে শুনছি, দেখছি, বুঝছি, সবকিছু শুনছি, বুঝছি। আমি এটা আমার মামা কিচ্ছু করে না, তাহলে আমি আমাকে বোঝা দরকার এটা যে আমার মামা যেটা আমাকে বলছে ঠিক না, আমি গরুটার ভয়ে তো গরুটাকে যখন যাবো ঘন্টা মাঝে তখন কাজ করে গরু ঘন্টা তুলে ঘন্টাটা নিয়ে পূর্ব দিকে চলে যাবো না আমাদের হ্যালো গরুর কে বলছো পূর্ব দিকে চলে যাবে কি ঘন্টা পায়ে চলে যাবে। আর দ্বিতীয় কি করবে, সে গরুটার দড়িটা ধরে নিয়ে সিল দিয়ে গরুটার কি হলো তাহলে পূর্ব দিকে ঘন্টা মানে আস্তে করে পূর্ব দিকে পশ্চিম দিকে দ্বিতীয় করছে গরুটা নিয়ে পশ্চিম দিকে চলে যাবে। আর 3 নম্বর চোরটা সে কি করেছে, সে মানুষের মধ্যে গেছে তো মানুষের মধ্যে গিয়ে ও গরু দেখা গেছে, তাহলে গরুর গায়ে ঘন্টা আছে, ঘন্টার আওয়াজ যেই দিকে যাচ্ছে সেই দিকে এদিকে দ্বিতীয় চোরটা কি করলো, ঘন্টাটাকে একটা গাছের উপরে রেখে দিয়ে ও অন্ধকারে তো 3 নম্বর চোরটা কি হলো, ওরকম যেতে একটা গাছের উপরে ঘন্টাটা পড়ে আছে, গাছের সব লোকগুলো সমাজের লোকগুলো ঘন্টাকে দেখে বলছে এরকম ঘন্টা গুরু করে গেল। তো 3 নম্বর চোরটা ওখানে বললো গাছ করলো। আর দ্বিতীয় চোরটা কি করলো, সে গরুটাকে নিয়ে সেপারেট জায়গায়
এখন করে রয়েছে যে প্রতিবেশী যার গরু চুরি হয়ে গেছে সেরকম ভাঙা নিয়ে বসতে আমাদের সমাজে আমাদের সমাজে এইরকম তিনটে চোর আছে বললাম ওই তিনজন চোরের মধ্যে একটা চোরকে দিকে আমাদের সমাজের মধ্যে মিশে থাকে যে কি হয় আমাদের মানুষকে বিভ্রান্ত করিয়ে দেওয়ার জন্য সবাই এরকম করে বললাম কিন্তু ওর মধ্যে বোকা মানুষ থাকে যেদিন করে এইগুলো হয় বা তিন নম্বর চোর এরা কারা সমাজের একটা দেশ ধারণ করে তারা দেখবে করে বিষয় পায় সোশ্যাল মিডিয়াতে স্মাইল থেকে নেগেটিভ দেখো বইগুলো করে রিপোর্টার থেকে শুরু করে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কিছু মানুষ আছে যারা কি পিছনে বইগুলো করে কিন্তু বইগুলোর পরে বরবাদ হয় কারা শুধু বরবাদ হয় কারা বরবাদ হয় ওই সাধারণ মুসলিম কিছু হয় না বরবাদ করে দেয় এবং জীবন জীবনে তাই না এখানে বসে দেওয়া প্রত্যেকটা ছেলে মেয়ে এই শিকার হবে বই পত্রিকালে অ্যাপ্লাই করতে হবে আজকালের জীবনকে দেখাই দেখাই আমি না বলছি ভালো একটা রাস্তা দেখাও প্ল্যাটফর্ম দেখাও আমি কি করবো দেখাও আমাকে যোগাযোগ করে দাও কোথাও ভালো একটা জায়গায় খাবে এই জন্য সবসময় নিজের বুদ্ধির কাজে লাগাবে বুদ্ধিতে লাগাও আমার বাড়িতে যদি আমার মায়ের যদি প্রবলেম হয় আমার ফ্যামিলিতে আমার বাবার প্রবলেম হয় আজকে ওই যে মানুষ তোমাকে কিছু বলছে তোমার করতে না একটা সময় সে তোমার ভালো থাকে তোমার বাড়ি যখন বাচ্চু কাজে প্রবলেম হয়েছে তোমাকে आपका भी उम्र कोई बात है তোমাকে আসবে না এই জন্য আমি জীবনে মাথায় রাখতে এটা কে কি বললো ওটা না আমার নিজের বুঝে আমাকে প্রতিনিয়ত এই বিস্তার থেকে আমাকে ইন্সপায়ার দেয় বলছে আজকে একটা সময় থেকে কি হয় এই সময়টায় কঠিন সময় যেটাকে বলা হয় খারাপ সময় এই খারাপ সময় যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা কিন্তু করে স্কুল কলেজ দিতে পারে আচ্ছা এই খারাপ সময় একটা মানুষকে শিক্ষাটা দেয় করে স্কুল কলেজ দিতে পারে না আর এটা আমরা অনেক কলেজ শুনেছি অনেক জায়গায় শুনেছি কিন্তু এটা আমরা বাস্তব জীবনে মানা দরকার আমি কি বলি এই বাস্তব জিনিসগুলো মানতাম আমার সঙ্গে আমার বাস্তব জীবনকে মিলাতাম অনেক ছেলেদেরকে দেখি আমি কিন্তু আমি জীবনে বার করতে পারতাম না কারণ কি আমি অনেক কষ্টে বড় হয়েছিল অনেক কষ্টে নিজের পড়াশোনা মেনটেন করেছি অনেক কষ্ট করে তোমার পড়াশোনা কমপ্লিট করেছি কারণ জীবনের কাজে ছিল কারণ মায়ের যদি কিছু মানে বাবা মায়ের উপর একটা বুঝে কিছু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মায়ের যখন ৫,০০০ টাকা চাকরি যাই তাই করতে হয় যাই কিন্তু অনেক দুঃখ কারণ উপর থেকে নিজের উপর দেখে গ্রামের ছেলে না আছে লুকিং না আছে কি হবে না তোমার ডিগ্রি কত আছে এটা দেখিনি রিজেক্ট করে দিয়েছে ওই সময় দাঁড়িয়ে বসেছিলাম না এই সমাজে অনেক মানুষ কাজ করে যায় অনেক মানুষ তৃণমূল করে যায় জীবনে কোনো প্ল্যাটফর্ম নেই এক প্রকার বেশি করে তুলতে হবে আজকের আজকের সমাজে যদি বলে অনেক নিকৃষ্ট অনেক খারাপ অনেক মানুষ করে এই রাজনীতি অনেক মানুষ করে যায় একটা পড়াশোনা ডিগ্রি জীবন করছে একটা ছেলে সেই কাজটা করছে কেন এমনি না অনেক ফ্যামিলি কষ্টে আজকে স্মার্ট ভ্যালুতে আসার আগে স্মার্ট ভ্যালুতে আসার আগে স্মার্ট ভ্যালু পাওয়ার পর ট্রেনিং লাইফ কেমন দেখতে পেলাম কারণ স্মার্ট ভ্যালুতে আসার আগে আমার জীবনে এইরকম প্রতিটা মুহূর্ত জীবনে প্রত্যেকটা মুহূর্তে যে মুহূর্ত ওই মুহূর্তগুলো বাইরে দেওয়ার জন্য আমাদের জীবন রক্ত কাজ করতে হয় আজকাল ফ্যামিলি মায়ের বলতে পারতাম না মায়ের থাকলে
সবজি হয়তো আসতো এই মানুষটা 50 টাকা ইনকাম করে করছে কয়েকদিন আগে মায়ের কেমন কিছু করেছিলাম তো মা আমাকে বলছে আজকে যা কিছু হয় সবকিছু মানুষের নিয়ে নিয়ে আমরা প্রতিদিন পরিধান করছি নিয়ত অংশ বারবার আমি পবিত্র পবিত্র আপনার কাছে করতাম লোকের দিকে আর ওই সময় বলতাম আমাকে আমার ছেলে ওকে ভালো করে দাও তাদের আমার সময়টা করতে হবে এবং আমি আমার ভালো করে বলতাম যে আমার ছেলেরা পড়াশোনা শিখছে আমার ছেলে অনেক মেহনত করছে কিভাবে দিন করবে সেটার জন্য আমার সময় রাখতে হবে আমার মা বলছে ওই সময় আমার সহকর্মীরা আমাকে হাসাহাসি করে আমাকে নিয়ে হাসাহাসি করছে বলছি জীবনে মেহনত করতে হবে কিছু কিছু হবে না কিন্তু আমার মা নিজের ঠিক রেখেছিল বিশ্বাস আমার ছেলে ভুলে প্রথম লেভেলে আমি পাই প্রথম দিন পাই আর এই প্রথম তিনটা পাই কাটিলাম কিন্তু আজকে এই প্রথম তিনটে যখন পাই আর কাটিনামটা হয় এইগুলা করে নিয়ে আজকে ডায়মন্ড হওয়ার কোনো কিন্তু কেন পারি না কারণ কি আমি প্রথম দিনের মাইক্রোতে আসার আগে ওই দিনগুলো আমার জীবনে এখনই ফেলে এখনো আমি দিনগুলো বুঝে করে দেখতে পাই দিয়েছে কিন্তু 50 টাকা আমি আমার কাছে 15 দিন দেখেছিলাম 50 টাকা আমি 1 টাকা খরচা করতে পারিনি কারণ যতবার আমি 50 টাকা দিয়ে দোকানে খাবার কিনতে যাই তো পঞ্চাশ টাকা কষ্ট ইনকাম করেছে এটা আমি বুঝতে পারতাম ফিল করতাম আমি 15 দিন খরচা করে তারপরে 15 দিন এই পয়সা আমাকে খাটিয়ে দেয় এই পয়সা আমাকে খেতে দেয় না আজকে সমাজ থেকে কত নেগেটিভ কত অপমান আমি আশা করি আমার মনে হয় যে মাঠে একটা ছেলে অনেক বলে রাইটিং করবো এটা লজ্জা লাগে না এই সমাজে একদল মানুষ আছে তোমরা যদি ওদের পিতা মাতাই করে যখন কাজ করতে পারে দেখবে এই সমাজে ওইখানে কত অপমানিত হতে হয় একটা মানুষকে কত কত হয় সামান্য ভুলের থাপ্পড় করতে যেতে হয় সেটা দেখে তুমি কি করবে আমি 500 টাকা টিউশন ফি দেওয়ার জন্য মাস্টারকে টিউশন ফি দেওয়ার জন্য ফুটপাতে সবজি বিক্রি করতে করতে শুনেছিলাম অনেক মানুষের গাড়ি শুনেছিলাম অনেক মানুষের অপমান শুনেছিলাম অনেক মানুষ নাম করতে লেগেছিলাম আমি দেখি এটা আমার এরকম প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন ঘটে ভাই নাই রিক্সাওয়ালা নাগপুরের ভাই নাগপুরের দু ভাই নাগপুরের আমরা লাইট দিতাম ওই চোখ দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছে অনেককে বলছে আজকে যদি আমার মায়ের কোনো শরীর হয় আর কিছু কোনো প্রবলেম হয় তাকে নিয়ে যেতে হবে কোথায় তাকে নিয়ে যেতে হবে সরকারি হসপিটালে যেখানে ট্রিটমেন্ট হয় না কুত্তা বিড়াল দিয়ে যায় তাহলে আমি ছেলে হয়ে ধরবে রাখছি যদি নিয়ম থাকে যেটা ট্রিটমেন্ট দিতে হবে তাহলে ইয়েস করবো ভালোই ট্রিটমেন্ট করবো থাকে আমি ডিগ্রি নিলাম পড়াশোনা করলাম সুশিক্ষা সুসংখ্যা সুসংখ্যা দ্বারাই সরকার ভাবাকে স্বীকৃতি দিতে পারে তাকে দিবস নিজের কর্ম
কারণ আছে যাতে বাইরের শত্রুরা এসে ওই চীনাদেরকে আক্রমণ করতে না পারে। বাইরের শত্রুরা বাইরের যে শত্রুরা চীনাদেরকে আক্রমণ না করতে পারে তার জন্য বড় বড় প্রাচীন দিয়েছে। তারপরেও এই প্রাচীন হওয়ার পরেও তাদেরকে বাইরের দেশের শত্রুরা আক্রমণ করেছে। এটাই একেবারে বহুবার আক্রমণ করেছে। আজকে ওই আক্রমণ করার মেন রিজন কি বলছে? ওই প্রাচীন দিকে কেউ যেতে পারেনি, কোন সৈন্য বাইরের দেশের লোক ওই প্রাচীর দিকে যেতে পারেনি, কিন্তু বাইরের দেশের লোক ওই প্রাচীরের গেট ছিল, যে গেটে তাদের কিছু মানুষ ছিল, সেই মানুষের সঙ্গে সংযোগ করে তাদের সঙ্গে কথা বলে তাদের সংযোগ করে ওই দেশের মধ্যে ঢুকে ঢুকতে পারো। ওই দেশে অনেক বড় একটা জ্ঞানী মানুষ, সে এক্সাম দিচ্ছে, চেঞ্জ করা উচিত, ওদেরকে সঠিক করা মানুষ সঠিক হয়ে যায়, তাহলে বাইরের দেশে কেউ এসে আক্রমণ করতে পারবে না। আজকে যদি অনেক আজকে এই বাইরের মানুষ মানুষ অ্যাসোসিয়েটরকে এমন বুঝে একটাই কারণে বাইরের লোকের গ্রোথ না। আমাদের যদি প্রত্যেকটা অ্যাসোসিয়েটের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, পাঁচ বাইরের লোক আমাকে আমাদের মধ্যে স্মার্ট বাইরে ওই যদি কোন সমাজকে বরবাদ করতে চাও, যদি হয় ওই সমাজের মায়েদের স্থান, মায়েদের স্থান কি মায়েদের স্থান মায়ের করতে না পারে, আমি হলাম নিজের মা, তাদের যখন সন্তান যখন বিয়ে করে আসবে ও মা যখন আসবে তখন সেটা তার সঙ্গে আমরা সম্পর্ক করতে পারি। মানে কোনো ফ্যামিলিতে ওই মায়ের জায়গাটা বরবাদ করে দিবে। এটা আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম ফ্যামিলিতে রয়েছে, সেটা আমাকে সম্মান করে না। দ্বিতীয় নম্বর কি বলছে? দ্বিতীয় নম্বর বরবাদ করতে হয় সমাজকে, বলছে দ্বিতীয় নম্বর বরবাদ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক গুলো আছে, ওই শিক্ষক গুলোর উপহাস পাইয়ে দাও, স্টুডেন্টদের কাছে উপহাস পাইয়ে দাও, স্টুডেন্টরা যেন এটা ওই শিক্ষককে দিয়ে হাসাহাসি করে, স্টুডেন্টরা ওই শিক্ষককে দিয়ে চাকরি করে, এটা বানিয়ে দাও। ওই সমাজ বরবাদ হয়ে যাবে। আজকে দেখে নাও আমাদের সমাজে দেখে নাও শিক্ষকরা স্টুডেন্টরা বসে বসে সিগারেট টানছে, শিক্ষক বলতে না পারছে না কেন সিগারেট খাচ্ছি, ওরা কয়েকদিন উল্টো শিক্ষক একটা ছাত্র রয়েছে, তো শিক্ষককে তৈরি করতে হবে। সমাজকে বরবাদ করার এটা হলো দ্বিতীয়। তিন নম্বর অনুসরণ করে যুবক যুবতীরা বড় হওয়ার অনেক বড় ফেমাস হওয়ার অনেক বড় আশা আলো যাদের মধ্যে দেখছে তাদেরকে বরবাদ করে, তাদেরকে অপমান করে দাও, তাদের মধ্যে খারাপ মিথ্যা ঢুকিয়ে দাও, দেখবে এই সমাজে উন্নতি হবে। সমস্ত বর্জন করতে হয়, চাষ করতে ফেলেছে, এইটা যদি বর্জন করতে হয়, সমাজকে ভালো করতে হয়, অনলি শেখানো
জায়গায় ট্রিটমেন্ট করতে পারো তার জন্য তোমাকে তোমাকে ইনকাম করতে হবে কেন তোমার সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা ঠিক মতো যেতে পারে না অনেক মানুষ প্রবলেম থাকে সেই সমস্ত মানুষদের হাত ধরে ফিল করা প্রচুর সিদ্ধান্ত ফেলেছে তাদেরকে আশা মতো দেখায় না নির্যাতন করে 2 দিন রাত করে যাচ্ছে জীবনকে বরবাদ করে দিচ্ছে প্রেম করে এইসব ছেলেদেরকে আশা দেখার জন্য একমাত্র স্মারক জীবনে যদি করতে হয় স্মার্ট হলে এই যে সাধারণত নিজেদের জীবন নিজেকে চিন্তা নিজেকে না আমার জীবনে কতগুলো মানুষকে হাত ধরে তুলতে পারছি আমার জীবনে কতগুলো মানুষকে অনেক মানুষ হয় অনেক মানুষ কমপ্লেন করে ব্লেম করে ব্লেম আমার সঙ্গে এখানে হচ্ছে ব্লেম করে তারা বলে তারা অনেক ভালো আমি করি তারা ভালো কেন বোঝে না ওই মানুষ কেন বোঝে না ওই কেন বোঝে না ওই মানুষ কেন বোঝে না কিন্তু ভালো করছে ওদের জন্য বোঝে না একটা শিক্ষককে একটা শিক্ষকের ভূমিকা মানে কোশ্চেন করেছে ভূমি আমার জীবনে এত ভালো কেন তখন এই গুলি হাসতে হাসতে ওই শিষ্যকে অ্যান্সার দিচ্ছে জীবনে আম খেয়েছো বললো হ্যাঁ আমি খেয়েছি বলছে আম গাছ দেখেছো বললো হ্যাঁ দেখেছি বলছে আম পেড়েছো বলছে হ্যাঁ পেড়েছি বলছে কি দিয়ে পেড়েছো বলছে লাঠি দিয়ে মেরে পেরেছি তো বললো আম গাছ তোমাকে আম দিচ্ছে তোমাকে পেট ভরাচ্ছে আম গাছ ওই আম গাছ তোমাকে খাওয়া দিচ্ছে আম খাওয়াচ্ছে খাওয়া দিচ্ছে তাহলে ওই আম গাছকে তুমি লাঠি দিয়ে মারছো কেন পাথর ছেড়ে মারছো তখন শিষ্যরা চুপচাপ হয়ে গেল তখন গুরুজি বললো এটাই হলো সমাজের নিয়ম এটাই হলো প্রকৃতির নিয়ম নিয়ে যদি হবে এটাই ভালো হবে মানুষ তোমাকে মারে দায়িত্ব ভাই ভবিষ্যৎ বানিয়ে দেবো আজকে আমি এটা আপনাদের নিজের সাথে ভবিষ্যৎ বানিয়ে দেবো এই কথাটা বলে তারপরেও ওই অ্যাসোসিয়েটটা ওই সিনিয়র থেকে ওই অ্যাসোসিয়েটটা কি হয় কোনো না কোনো সময় আঘাত দেয় বুঝতে আমাকে অনেক বড় হতে গেলে আমাকে অনেক স্টেজ সহ্য করতে হবে ব্যথা হলে সহ্য না করে আজকের এই পজিশন ডায়মন্ড আমরা ডায়মন্ড হওয়ার বড় কিছু আমি ডায়মন্ড হতে পারি আমি মনে করবো একটা জানি না কি গুণাবলী আমি আজকে যেগুলো বলছি এগুলো আমার ভালো আমি জানি আমার বন্ধু আজকে আমাকে আঘাত দেয় আমার বন্ধু আছে আঘাত দেয় বিকাশ শিখিয়েছিল এই কথাটা ছোটবেলা থেকে ছিলাম না আর বিকাশ আমাকে শিখিয়েছিল কি যদি তোমাকে কেউ কোনো দিচ্ছে কেউ সাহায্য করছে তোমাকে কেউ গাড়ি বন্ধ করছে না তোমাকে নিয়ে হ্যাঁ উপহার করছে কিছু সামনে যখন আসবে ওকে গাড়ি পরীক্ষা খাচ্ছে কিন্তু আপনাকে সহ্য করো এবং সহ্য করার পর উপরে মুখটা তোলো আর উপরে বলে যাও সেই তোর দেয়া গেলাম এটা তো অপমান করছে আমি তো সঠিকভাবে করছি আমি তো সঠিক করেছি আমি তো মানুষকে ভালো করার জন্য করেছি মানুষকে উপকার করার জন্য করেছি আমি তো ক্ষতি করছি না এরা আমাকে করছে এইসব ওই উপরে আপনি দিয়েছে বলে এত পাওয়ার তোমার ওই বোন যেটা রেডি করছে ও মুক্ত হয়ে যাবে তোমার শরীর
এইগুলো মেনটেন করেছি। প্রথম দিন যখন এটা শুনেছেন সেই দিন মানতে পারিনি, আস্তে আস্তে করেছিলেন মনে পড়েছে মাথাটা ছিল। আর মনে আছে আপনি এই ট্রেনিংটা নেওয়ার পরের দিন বাড়ি থেকে ছিলাম, একটা ভ্যানওয়ালা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, খুব রাগ হয়। তখন কি হয়, ওই ভ্যানওয়ালাকে আমি থাপ্পড় মারতে যাই, গরম মারতে যাই, আমার মহিলা হয়েছিল, ভালো হয়েছে, ওকে কিছু করো না, ওকে ওকে ক্ষতি করো, ওকে ওকে বলতে না, প্রত্যেকটা সিচুয়েশনে ট্রেনিং নিতাম বা শুনতাম। আমি তো আমি সব ট্রেনিং সবকিছু চিন্তা করতাম না, কিন্তু কিছু কিছু পয়েন্ট আমার মাথা থেকে বের না, ওই পয়েন্টগুলো আমি আমার জীবনে কাটাই। আমি জীবনে অ্যাপ্লাই করেছি। আমার ওই বন্ধুরা তারা আমাকে বলতো, ফালতু পরীক্ষা ছেড়ে কিন্তু হবে না, আমাকে চাকরি এরকম হবে, ওই দেখ সাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি কোথায়, আমাকে দাঁড় করাইতে বুঝলো নিয়ে আবার বলেছিল যেখানে পাইপিং চাই উড়িয়ে দাও ভাই, পাইপের পাইপ দেওয়াই তোর জয় তো কথা বলিনি, আমি যারা স্কুলের সঙ্গে কথা বলছি তারা সেটা কিন্তু জানি না আমার মাইন্ডে আমার এই ভিডিওর মধ্যে কি ইনস্টল করা যাবে জানে না। আজকে ওই ছেলেগুলোকে দেখি, আজকে ওই মানুষগুলোকে দেখি, ছেলেগুলোকে দেখি প্রবলেমের মধ্যে কাটাচ্ছে, দেখে আমার মায়া হয়। যতই হোক মারবই বলি, যায় না, মায়া হয়। একটা ছেলে মেয়ে করছে কথা আমাদের আগে সেই ভালো ছিল, আমরা এদিন বয়সও বড়, তো আমি খুব প্রবলেমের মধ্যে আছি, কি বলবো হচ্ছে না, কি হয়তো বল। আচ্ছা আমার বাড়িতে আমার মেয়ে আছে, তো মেয়েটা কাল রাত থেকে কাঁদছে দুধের জন্য, আর আমার পকেটে একটা টাকা নেই যে টাকাটা নিয়ে আমার মায়ের জন্য একটু দুধ কিনে দেব। এবং এইরকম অবস্থায় শুনছি আজকে সকালবেলা আমার শ্বশুর শাশুড়িরা আসছে আমার বাড়িতে, বাড়িতে কিছু নেই, শুধু চাল ছাড়া কিছু নেই, একটু যে মাংস কিনবো সে টাকাটা পর্যন্ত নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। যদি আমাকে কিছু মনে না করি, কারণ আমি তো অনেক উল্টো কথা বলতাম, যদি কিছু মনে না করি আমাকে কিছু কি হেল্প করিস তো খুব উপকার হয়। বলতে বলতে কেঁদে ফেলবো। দিন পর আমি ওই সময় দাঁড়িয়ে ওর মধ্যেও জীবনটাই নিজের জীবনটাই দেখছিলাম, নিজের লাইফেও উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি ভাবছিলাম কার থেকে করতাম, আমি এইরকম কার থেকে আমার বিয়ে করেছি। লাগবে 300 হলে হবে এরকম করছিল, 500 টাকা দিল কে, ঠিক আছে ভাই আমি অনেক টাকা যখন ইনকাম করবো আমি তোকে দিয়ে দেবো, এটা কাজ করতে হবে তাহলে দিয়ে দেবো, তাহলে না দিতে হবে কিরা। ওই ছেলেটা একটা সময় তখন ওই যান লোকের মধ্যে কাজ করছে না হচ্ছে, আমাকে বলতে পারে গাড়িটা কবে আসবে,
বলেছিল মনে আছে আজকের পরিস্থিতিটা ওই রকম চলে গেছে। কারণ গ্রামের দিকে কি হয়, একটা ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, মানুষকে বিয়ে করতে সবাই তো দেবে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করলে বাড়িটা বিয়ে করো, কি খাওয়ালে তো দেয় না, ওপরওয়ালা জানে, ওপরওয়ালা খাওয়াবে, ঠিক আছে, আর ভালো আছে ধর্ম জীবনে এইরকম যে যে আমার জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি জীবনে দেখেছিলাম এই বিকাশদার প্রত্যেকটা কথা আমাদের মধ্যে ছিল। আমি বলতে পারি না, শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে মানুষকে শিক্ষা যদি না দিতে, তাই বলে শিক্ষা যদি না হয় মানুষকে পেতাম আজকে মার্বেল কি মার্বেল কেন দরকার কিচ্ছু বুঝতে পারতাম না। আজকে এই মানুষটা এখনো শিখি প্রতিনিয়ত যে কেন স্মার্ট হলে দরকার, কেন বললাম না একটা সময় শুনতাম কি জীবনে ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে, এটা তাদের নিয়ে স্মার্ট করেছি। কিন্তু আজকে এই মানুষটাকে দেওয়ার শিখি যে স্মার্ট ডায়মন্ড কিনা পিনের জন্য না, যেই দিন আমাদের পিনের প্রত্যেকটা ছেলেকে ডায়মন্ড হয়ে যাবে সেই দিন আমাদের একটু স্মার্ট হবে। প্রত্যেকটা ছেলের ডায়মন্ডের জন্য বলা উচিত, ইন্ডাইরেক্টলি এটা বলছে যে সারা জীবন মানুষের দৌড়ানো উচিত। কারণ ডায়মন্ড একটা হবে কিছু সেভাবে বলি সেভাবে চলবেই থাকবে, মানে আমাকে স্মার্ট হেল্পটাই 1 বছর 2 বছর সারা জীবন স্মার্ট হেল্প করতে হবে। এই সঞ্চয় প্রাণের সঞ্চয় আমাদেরকে এই জন্য প্রতিনিয়ত এখনো শিখি, সবার থেকে শিখি, একত্রিতদের থেকে যেমন শিখি, সিনিয়রদের থেকে শিখি, আরো জীবনের বেস্ট করার চেষ্টা করি, আরো বেশি মেহনত করার চেষ্টা করি। কারণ কি জানিয়ে অনেকে বলে এখন এনজয় করার টাইম, কাম করার টাইম, তিন হয়ে কোনো টেনশন নেই। আমি তো মনে করি টেনশনের বেড়ে গেছে আমার, টেনশন বেড়ে গেছে। কারণ কি প্রথমত টেনশন কি একমাত্র হয়তো না বয়স হয়ে গেছে, আমি হাতে স্মরণ করবো কি করে বলতে পারছি না, পাচ্ছি হ্যাঁ ওগুলো বলতে পারছি না। দ্বিতীয় নম্বর কি আমি কিছু আমার সামনে ইনকাম করেছি, আর যতই কম হোক না কেন আমি কিছু না করলেও চলে যাবে এরকম আমি বলতে পারছি না। তার মানে আমাকে প্রতিনিয়ত স্মার্ট করার প্রতিনিয়ত স্মার্ট করার একটা ইচ্ছা শক্তি তৈরি হচ্ছে। টাইম উন্নতি নলেজ যতটুকু পরিমাণে আছে প্রচুর ছেলেমেয়েরা আমাদেরকে বিশ্বাস করেছে, প্রত্যেকটা ছেলেমেয়েকে আত্ম করে সৃজনশীলতা আমাদের ছেলে চেষ্টা করি। এবং সব থেকে আমার জীবনের ভয় যদি বলা যায়, আমার ভয় এইটাই আমার কি লস হচ্ছে এটা নিয়ে আমার কোনো ভয় নেই, এরকম ভয় নেই। ভয় বলে একটা কেউ বলা আমার জীবনে এমন কিছু আমার দ্বারা আমার দ্বারা এমন কিছু নিয়ে চলে এগিয়ে নিয়ে যাও তাতে আমি আমার সিনিয়রদের কাছে যে মানুষগুলোর জন্য আজকে জায়গায় সেই মানুষগুলোকে আমি খারাপ দেবে কারণ কথা বলে অনেক কষ্ট করে একটা সময় ছিল আমি ধরি না ছোটবেলায় কত সুন্দর জিন্দগি, ছোটবেলায় এখন বলি যে ছোটবেলায় জিন্দগি কত সুন্দর, ছোটবেলায় কি ভাবতাম বড় কলেজ যাবো বিশাল প্রেম করবো বিশাল ব্যাপার কি হতো না হতো না। বড় হবো সেখানে ঘুরতে যাবো, ফাংশন দেখতে যাবো, আর সিনেমা দেখতে যাবো, ইন্টারনেট বাবা মা কিছু বলবে না, কত সুন্দর ভিডিও। বড় হয়ে যাওয়ার পর যখন সবকিছু ধীরে ধীরে সুন্দর জীবন বলবে না, বড়বেলার জীবন সুন্দর সেই জিন্দগি যেখানে কি বলতো ওই জিন্দগিটা তোমার সুন্দর কিনা আমাকে ওই দিকটাকে ওখানে কিনতে করতে হবে দুটার জন্য আজকে ট্রেনিং শেষ তো ট্রেনিং করা ইম্পর্টেন্ট।
ওই সিটের বলতে বলতে ভাও ছেলেটা আজকে তুমি চাকরি করছো, এই চাকরি দেখছো, দেখে দেখে তুমি নিজেরা হো, এটাও খুবই ইম্পর্টেন্ট। যে ছেলেটা সেই ছেলেটা কুড়ি মিনিট বিলম্ব করার পর তার কাছে কোনো ভালো ট্যালেন্ট ছিল না, ভালো স্কিল ছিল না, সেই ছেলেটাই আজকে ছেলেটা এমন হয়ে রাখতে পারে তার একটা করতে Yeah. Yeah. এই জিনিসটা আমাদের এখানে এটা বলতে চাইছি আমি, মানে এটা খুব অনেকটা ইমোশনাল একটা ব্যাপার। এটা আমরা জীবনে একটুর জন্য আমি বেঁচে গেছি, একটুর জন্য বুঝি কেউ কেউ একটুর জন্য বেঁচে গেছি। আমি ধরো কাছে অনেক দিন যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি, ভালো ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। বেঁচে অনেক আছে, একটুর জন্য বেঁচে গেছি। এই একটুর জন্য বেঁচে গেছি আমরা, কেন আমাদের Yeah. ভাবলে কিভাবে ভাবলে তুমি তুমি দায়িত্ব করো আমাদের কি হয় একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে রাস্তায় একটা ক্ষুধার্ত মানুষকে দেখতে পায়, ক্ষুধার্ত দেখি না, খুব খিদা পেয়েছে এবং সে লুটতে পারছে। আর যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে আর যেতে যেতে ওই মানুষটাকে দেখতে পাও, আর ওই মানুষটিকে দেখে ভালো ধরনের ভালো করে যাবে, ভালো উপায় উপায় যাবে, ভালো করে ইনসাফ দিতে পারবে না, বললো একটু খাবার খেতে দেবে, ইশারা করে দেবে। আর তুমি একটা কাজ করে একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটু খাবার এনে দিচ্ছি। একটু এগিয়ে গিয়ে দোকান থেকে করলে একটু একটা বিস্কিট একটা ছোট জলের বোতল তুমি এনে ওই দাদুকে দিলে, ওই দাদুকে দিলে দাদু ওই বিস্কিটটা খাচ্ছে, জল ভালো খাচ্ছে, আর দাদুর চোখ দিয়ে জল আসছে, আর দাদুর মনটা নরম হয়ে গিয়ে উপরওয়ালাকে বলছে আমাকে এই মানুষটাকে ছেলেটাকে ভালো, এই ছেলেটাকে ভালো হোক। তো এই যে ব্যাপারটা এই বলে দিল, তখন ফিরে চলে গেল, তাও বুঝলাম উপরওয়ালা ওপরে মধ্যে ভাবছে এই ছেলেটাকে লিস্ট নিয়ে লিস্ট একটু নিয়ে দেখিয়েছে, এর দিন লিস্ট দেখি, ওই যে লিস্ট দেখলো, ওই লিস্টে লেখা আছে ও দুদিন পরে বিশাল বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে, সেখান থেকে একটা পা ভেঙে যাবে, সেখান থেকে পায়ে পাট লাগাতে গেলে 50 লাখ টাকা খরচা হবে, তারপরেও সুস্থ হবে না, 7 দিনও বেরোবে না। আমার ছেলে আমাকে সম্মান করে গেল, এই ছেলেটাকে একটা কাজ করো, এই মানুষকে হেল্প করেছে, সামান্য হেল্প করেছে, তিনি সামান্য হতে পারে কিন্তু এইটা ওই বয়স্ক মানুষকে অনেকটা সামান্য 20 টাকা হিসাবে হেল্প করে দিতে হবে, এটা এই মানুষটা অনেক বড়। তো এই মানুষটা এই ছেলেটা কিছু মাস পরে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এই ঘটনা মুছে দাও, মুছে দাও, ও করে ঘটবে না, কাজ করে দাও, এটা আমি করালাম। তোমাকে একটুর জন্য বাঁচলে, একটুর জন্য বাঁচলে না, একটুর জন্য বাঁচিয়ে নিয়ে যে স্মরণ করে গেল, আমি তোমাকে বাঁচলাম, ওই ভালো কাজটা করতে তার জন্য আমি দেবো। এইরকম কোনো মানুষ এই নয় যে আমি বড় সংখ্যান পেয়ে গেলাম কাউকে মানব না, নেবো দল নোট আমাকে এগিয়ে যেতে হবে। এত দিয়ে রাখে এরকম
কি আছে আইডেন্টিফাই তুমি সিনিয়র তাহলে হাত দাও ভাই ঠিক আছে আজ ভাই হাসপাতাল তো বলে ভাই চল চাকে রাখবি তাকে গায়ে হাত দিয়ে তাকে ছাড়তে দেয় একটু বিস্কিট খাওয়ালে একটু জল খাওয়ালে এই যে খাবার একটু খাওয়ালে ওই ছেলেটা জীবনটাকে এতটাই শান্ত একবার নরম পুরাই আনন্দে ভরপুর হয়ে যায় ওই ছেলেটা এটা বলবে যাবে না যে কারণ তুমি জীবনে মাঠের কোনো জিনিয়ে দেবে না রাহুল গান্ধী কি আমরা স্টেট গেছি রাহুল যখন স্টেজে এসেছে আমরা বিশাল লেভেলে আনন্দিত হয়ে গেলাম বড় দুঃখ পেয়ে গেলাম মানুষের এসছে আমাদের শরীরের মধ্যে একটা সাহস তার জোর এনার্জি করবে কারণ আমি দেখেছি মানুষটা সঙ্গে করেছি আজকে মাঠ লেভেলে যদি না পেতাম বন্ধু জিনিস হয় তারপর না সিনিয়র কেমন চিন্তা জানতেন না আজকে রাহুল বন্ধু মানে কি বন্ধু মানে ক্যামেরা দিচ্ছে ওর করছে কিন্তু আজকে স্মার্টফোনে আজকে সাহায্য তোমাকে খাওয়ার না তোমাকে চিন্তা ভাবনা না বৃহস্পতি প্রদেশ পুরো কোনো হাঁটা কিভাবে কথা বলতে হয় কাজ করতে ব্যবহার করতে হয় এ টু জেড সব কিছু করে ভর করে টাইপ করে আমার হয়ে লাগে বিকাশটার মধ্যে শুনছিলাম যখন এসেছিলাম যে একটা সময় স্মার্ট বলতে গেলে বই লেখা হবে যে বইয়েতে লেখা থাকবে কারোর নাম লেখা করতো আমাদের কি প্রচুর সিনিয়রদের নাম লেখা থাকবে যারা কিনা এতটাই লেভেলে তারা ডেডিকেটেড হেল্প করেছে সেটাকে সেখানে তুমি তোমার নামটা লেখা রাখতে পারবে সেই নামে আজকে ওই সিনিয়রদের মানুষের দুটো ছিল ধরো অনেক অনেক কারণ থাকে আমি যদি এখানে দাঁড়িয়ে কারণ শুরু করি হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর কারণ শুধু স্মার্ট হলো কিন্তু স্মার্ট হলো করার কারণ অনেক কারণ নেই একটা কারণ থাকে যথেষ্ট একটা চিন্তা হলে একটা কারণ যদি আমার মধ্যে থেকে থাকে আমি ওই কারণ দিয়ে স্মার্ট হতে রাখবো ওখান থেকে ভ্যান্ডে রাখবো ভ্যান্ডে রাখবো আজকে অনেক ট্রেনিং হয় বিভিন্ন বেশিরভাগ ট্রেনিং আর তো আমরা তাদের দেখতে পেলাম না আজকে তোমরা আজকে একটা সিনিয়র আরেকটি সিনিয়রদের দেখতে পাচ্ছ কিন্তু এইরকম সিনিয়রদের দেখতে পাও না যারা অনেক বয়স্ক অনেক কাজের এরকম না আজকে তোমার মতো সেম তুমি যাদের মধ্যে তোমার লাইফ দেখতে পাও সেই রকম মানুষ কেউ দৃষ্টি রাখতেও পাও Yes. ওই রকম মানুষদের মধ্যে যদি আমি ট্রেনিং তো পাই তাহলে আমার জীবনে ওই রকম ভালো বললাম কারণ কি দেখলাম এই সমাজ ধরো ক্যামেরা যে যখন পারলে তখন ট্রেনে নিচে নামার চেষ্টা করতে চেষ্টা করবে কিন্তু হ্যাঁ একটা জিনিস সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে কি ছিল কি আছে কি নেই কি খাবে কি চড়াবে যদি যদি বুদ্ধি থাকে তো ভালো বুদ্ধিটা যদি বেঁচে যাবে বুদ্ধি যদি তোমার না থাকে একটা এই চোখ আছে বিশ্বাস করে একটা সিনিয়রের সাথে হাত ধরে নাও গ্যারান্টি ওই সিনিয়র পজিশন পাবে তোমাকে কিনে নিয়ে যাবে আমি যাবো না কিনা করবে একটা ইঞ্জিনের সঙ্গে যদি 10টা বগি খুলে থাকে ওই 10টা ইঞ্জিন যদি খুলে থাকে 5টি খুলে থাকে ইঞ্জিনটার লোকটা খুলতে সাথে সাথে বগিগুলো ঠিক করে কিন্তু খুলে থাকে
लेके ना ना तो अरे भाई जिंदगी में क्यों मतलब कोई अगर गया तो बोल को ना वही अगर क्या ना पावले सही इसको ये सब तो देखो अभी तो को तो ये सुनिए तो सुनिए अरे तो Yes. ये ভালো Yeah. কারণ সে হয়তো এখানে বসে থাকো অনেক ছেলে জানি না জানি না কে কি বুঝবে বা কি বলবে আর আজকে স্মার্টফোনটা নিয়ে আমার ট্রেনিংটা শুনে দিয়ে এখানে অনেক মানুষ অনেক ছেলে ডেভেলপমেন্ট করে নেয় আমি খুব লাকি মনে করি লাকি মনে করবো কারণ কি এটা আমি শিখেছি স্মার্টফোনের একটা সময় আমি যখন নেগেটিভ হয়ে গেছিলাম নেগেটিভ মানে কি প্রথম ট্রেনিং নেওয়ার পরেও কিছু মানুষের মাইন্ডে এইরকম লেভেলে বিষ ঢুকে দেয় কারণ কি বলে না নেগেটিভের পাওয়ার বেশি তো ওই নেগেটিভ ভাবে ঢুকিয়ে দিয়েছিল আর ওই সময় আমি আমার সিনিয়রদের সঙ্গে কাছে ইমিডিয়েট পাইনি তার ওই সময় কি করেছিল সময় দেওয়া না একদম মানুষ যেমন সিনিয়রদেরকে যারা সবাইকে নামে নেগেটিভ দিয়ে দেয় তো ওই রকম একটা সিচুয়েশনে আমি যখন আপসেট আপসেট মানে কি বাইরের ইচ্ছা হচ্ছিল না আবার স্মার্টফোন থেকে আস্তে সকাল থেকে পড়িয়ে বসেছিলাম মন ভালো লাগছিল না আমি বলি না মানুষ চিন্তাই করতে এরকম একটা ব্যাপার আমার মন মানসিকতা ভালো ছিল না আমি যখন কি বুঝি হয়ে গেল স্মার্ট ভ্যালু করছি আর স্মার্ট ভ্যালুটা নতুন আশা করে দেখি হঠাৎ করে কেউ যদি আরো যখন বন্ধ করে দেয় কেউ নেগেটিভ দিয়ে দিল হঠাৎ করে নেগেটিভ বা সে নেগেটিভ দিয়ে দিল তখন আমার বাড়ি থেকে ইচ্ছা ছিল রাত পরিষ্কার এই সাধারণ অবস্থায় সাধারণটা সাধারণ বাজে তখন ওই সময় আমি কোনো সিনিয়রদের ফোন তুলি হয়েছি যেটা আমরা সবাই করি যেটা করা উচিত না 100% করা উচিত না তো কি হয় সিনিয়র আমাদের দাদা কল করেছে তো কি হয় দাদা কল করার পরে আমি ফোন তুলিনি কিন্তু ওই সময় একটা মানুষকে দেখতে পাই আমাদের বিকাশ ভাই টিমের একটা অসাধারণ লিডার তার নাম হলো মিস্টার আজাদ আনসারিদা তো বসে দাদাটা আমাকে তার সঙ্গে মর্নিং করি দাদা মর্নিং তো ভাই কেমন আছো বলুন ভালো ভালো আছি তখন বলো কি ব্যাপার তোর মন মুখ সুস্থ হয়েছে কারণ একটা প্রবলেম কারণ বলছো কি প্রবলেম আমার দাদা এরকম একটা মানুষ এই ব্যাপার সেই রকম ছিল ওকে এই বলেছে তখন ওই দাদার রিয়াকশনটা আলাদা হয়েছে কেমন আছে হ্যালো ভাই কেমন আছে ভালো जिस मामले में अपने ट्रेनिंग ले जो वो जो तुम एक और बोलो इस तरह बाउंस करो हमने सीखी थी कि बाउंस करो मैं बाउंस करता उन्हें क्या बाउंस करना नीचे को बाउंस कर वो बोलो এটা এইভাবে করো ও বললো এটা এইভাবে করো ভাইটা এইভাবে ভুল তো যখন তুমি ভুল এটা বলে তুমি অ্যাডজাস্ট করে না এটা কি ঠিক না ভুল তো এইভাবে মানুষটা আমাকে দেখিয়ে দিল আর ওই দিন আমার ওই দিন নেগেটিভ হয়ে গিয়ে ওটা কাপড়ে আরো বেশি পজিটিভ হয়ে গেছিল এক্সাইটমেন্ট চলে এসেছিল আমি সারাদিনে যে কাজটা করিনি কাজগুলো কমপ্লিট করিনি বসেছিলাম মুখ খারাপ করে কিন্তু এত লেভেলে এক্সাইটমেন্ট ছিলাম ওই 9:30 9:30 থেকে 10টা 10টা পর্যন্ত 1 ঘন্টায় এই পুরো কাজটা কমপ্লিট করেছি বছর আগে 5.5 বছর আগে ওই মানুষটা আমাকে ওই রকম জায়গা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছিল তখন ভাবিনি যে এই ছেলেটা আগামী দিনে ডায়মন্ড হলে আমার কিনা এটা ভাবিনি এটা একমাত্র সম্ভব বা বিকাশ অনেক অনেক সিনিয়রদের থেকে অনেক শেখা থাকে আমি প্রতিনিয়ত আমার জীবনটা প্রত্যেক প্রীতমকে মধ্যে দেখতাম প্রীতমরা প্রতিনিয়ত মেহনত করতো বাড়িতে প্রবলেম সহ্য করতে আমাকে ভুল করে আমি তাও জানবো বাড়িতে কত প্রবলেম ফেস করার পরে আজকে আচ্ছা বাড়ি ছেড়ে দিয়ে তোমাকে পয়সা মানতে হবে এই মানুষটা কোনোদিন এরা বলেন যে আমাকে এই পয়সাটা করতে হবে তো মানুষটা বলতো সেদিন তোমাকে বাড়ি সেদিন তোমার মানে অ্যাকাউন্ট দিতে হবে এটা প্রতিনিয়ত আমাকে বলতো এবং তাই না আজকে যদি বলা যায় তুমি অনেকটা তো মানে
স্কিল বা নলেজ কিন্তু অনেকটা কম থাকার কারণে এই অবস্থা হাতে হাতে ধরে ধরে ওকে প্রত্যেকটা কাজ শেখাতো। ওকে কিন্তু গাইড করতো। ভুল পথে যদি আমি এক পা তুই বাড়ি বেরিয়ে দিয়েছি তো সঙ্গে সঙ্গে আমাদের দেখি প্রত্যেকটা সিগন্যাল প্রত্যেকটা আপডেট কোনোদিন খারাপ দিয়ে দিয়ে যেতে পারে না। এর জন্য কতগুলো মানুষ এই ছোট তোমাকে ভালো চায় তার মধ্যে দুটো মানুষ তোমাকে জীবনে কি করে একটা হলো তোমার পিতামাতা আর তৃতীয় যদি তৃতীয় যদি কেউ থেকে থাকে সেটা হলো তোমার সিনিয়র। 3 নম্বর করে এই সমাজে যতগুলো মানুষ আছে আমরা সঠিক পরামর্শ দিতে হবে। Yes. Yes. সব আলো দিয়ে এগুলো এগিয়ে যেতে হবে। কিভাবে প্রতিদিন একটু বুদ্ধিটা খরচ করতে হবে, বুদ্ধিটা এগিয়ে নিয়ে যাবে। Yes. ভালো ভালো অনেক কম টাইম ছিল, জানি অনেক জিনিস অনেক কিছু ক্লিয়ার করা ছিল আমার, অনেক কিছু দেখানোর ছিল। তো টাইম হাতের কারণে আমি সবকিছু দেখাতে পারতাম না, যতটুকু চেষ্টা করে প্রত্যেকটা মানা আজকে যদি বলা যায় তুমি যদি ডায়মন্ড হতে চাও, ডায়মন্ড হতে চাও, প্রিন্স হতে চাও, জীবনের সব প্রিন্স হতে পারবে তুমি নিজের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জেস করো। আর স্মার্ট থেকে সব কিছু হারিয়ে যাও, সব কিছুর বিনিময়ে স্মার্ট হারিয়ে সব কিছুর বিনিময়ে তুমি স্মার্ট হারিয়ে স্মার্ট সিনিয়রদেরকে হারিয়ে না। সব কিছু নিয়ে বাইরে সিস্টেম সব করে আজকে যদি কোনো মামার কাছে যেতে অপমান করে ফিরে পাবে। আজকে টাকা প্রবলেম হচ্ছে সব কি হবে প্লিজ রেসপেক্ট সম্মান যা কিছু হবে কনফিডেন্স যা হবে কনফিডেন্স যা হবে সব কিছু প্লিজ সব রিটার্ন করে সব রিটার্ন আসবে। শুধু করতে হবে নিজের চেঞ্জ করতে হবে, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে আর স্মার্ট রিটার্ন হবে। Yes. Yes. Yeah.